আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গ্রাম বাংলার দাদি নানিদের হাতে সেই স্বাদ গন্ধ অটুট রেখে অথেন্টিক সরিষা ইলিশ রেসিপিটি দেখার জন্য। ইলিশ দিয়ে তৈরি করা যায় অনেক রকম আইটেম, তার মধ্যে অন্যতম হলো সরিষা ইলিশ। এই সরষে ইলিশ রেসিপিটা আমি শিখেছি আমার দাদুর কাছ থেকে, আর আমি আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। সর্ষে ইলিশ রান্নার জন্য ইলিশ মাছ নিয়েছি 6 টুকরো। যেহেতু মাছটাকে কাঁচাই রান্না করব, তাই টুকরোগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এতে করে মাছগুলো ভেঙে যাবে না। সেই সাথে মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, কাঁচা মরিচ নিয়েছি 6-7 পিস। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে 1 চিমটি পরিমাণ, 3 টেবিল চামচ হলুদ সরিষা, 1 টেবিল চামচ লাল সরিষা, লাল অথবা কালো যে যেটাই বলেন না কেন। সরিষাতে বেশ কিছুটা পানি দিয়ে সরিষাগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য, এতে করে সরিষাতে যে ময়লাগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। সরিষাগুলো 10 মিনিট ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব 2টো কাঁচামরিচ, সাথে দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। এতে করে কিন্তু সরিষাগুলো বাটার পর তিতো লাগবে না। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে পাটায় মিহিন করে বেটে নেব। চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। বেটে নেওয়া সরিষার সাথে 1/2 কাপ পানি মিশিয়ে রেখে দেব পরবর্তীতে রান্নায় ব্যবহার করার জন্য। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে একটি প্যান বসিয়ে প্যানটা সামান্য গরম হয়ে আসলে 1/3 কাপ পরিমাণ দিয়ে দেব সরিষার তেল। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে 1 চিমটি দিয়ে দেব কালো জিরে। কালো জিরেগুলো 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে অ্যাড করে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি। শুকনো মশলাগুলো দিয়ে দেওয়ার পর 20 সেকেন্ডের মতো মশলাগুলোকে কষিয়ে নিব, এতে করে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এর চাইতে বেশি সময় নিয়ে কষাতে গেলে কিন্তু মশলাটা পুড়ে তরকারির কালারটা কালচে হয়ে যাবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এতে 1/2 কাপ পানি দিয়ে মশলাটা আবারও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। পানিটা দিয়ে মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এতে এক এক করে মাছগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যেহেতু সরিষার সাথে আমরা কিছুটা লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণের পরিমাণটা কিন্তু এখানে বুঝে শুনে দিতে হবে। যদি প্রয়োজন হয় পরবর্তীতে আরও লবণ অ্যাড করে নেওয়া যাবে। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। মাছের এক পাশ 2 মিনিট খুব ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে উল্টিয়ে অপর পাশও 2 মিনিট ভুনে নেব। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে 3-4 মিনিট ভুনে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে দেওয়ার পর এতে আমি সরিষার বাটিটা ধুয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি আর এক্সট্রা কোনো রকম পানি ব্যবহার করব না, এই পানি দিয়েই পুরোটা রান্না করে নেব। এখানে চামচ দিয়ে নাড়ানোর কোনো দরকার নেই, প্যানের হাতলটা ধরে সামান্য একটু আলতো হাতে নাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিট। মাছের একটি পাশ 3-4 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে আলতো হাতে উল্টিয়ে দেব। মাছগুলোকে আলতো হাতে উল্টিয়ে দেওয়ার পর এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি 6-7 পিস কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলো কিন্তু জালের জন্য ব্যবহার করছি না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আনবে খাবারে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। আবারও 3 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের সরিষা ইলিশটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই সরিষা ইলিশে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করার জন্য এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা ব্যবহার করাতে কিন্তু খাবারের স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে। এবার চুলাটা অফ করে গরম চুলাতেই বসিয়ে রাখবো আরও 5 মিনিট, এতে করে গ্রেভিটা আরও অনেকটাই শুকিয়ে যাবে।
এবার গরম গরম পরিবেশন করার পালা। অথেন্টিক এই সরিষা ইলিশ কিন্তু পোলাও, খিচুড়ি অথবা গরম গরম সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।